শ্রিয়াংশ নমস্কার, সবাইকে ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংশকে আমি শ্রিয়াংশ। আচ্ছা বাবা বলে দাও। বাবা 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 মা দিনো দাদা পিপি, এগুলো বলতে হয় বাবা। আচ্ছা মাথা দেখিয়ে দাও এবার। মাথা বলো মাথা। আচ্ছা হাত বলো হাত। বলো পা। বলো পেট পেট। বলো মুখে বলো পেট। সবাইকে টাটা করে দাও। টাটা কেমন মুখে বলো টাটা। বলো আমি শ্রিয়াংশ। শ্রিয়াংশ কে? শ্রিয়াংশ কে? আমি। এবার পিতা পুত্র করে দাও তো। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। বলো আমেন। ভেরি গুড। কি হয়েছে পিঠে দেখি? এদিকে এদিকে খানা হয়ে গেছে। শ্রিয়াংশ চা বিস্কুট খেয়েছে। এই যে আমি চা খাচ্ছি এখন বসে। চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে বাড়ি কিছু কাজ আছে, সেগুলো সারবো। আর চুমকি আজকে ডাক্তার দেখাতে যাবে কলকাতায়। কালকের থেকে একটু অসুস্থ হয়ে পড়েছে। তা এই মুহূর্তে তো আর ভেলোর যাওয়ার সম্ভব হচ্ছে না। আর যে গেলেও তবু দেখছিলাম যে ভেলোরে যাওয়া যায় কিনা, কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেই। যে ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্ট চলে সে ডাক্তার আউট অফ ভেলোর। সে কারণে এমার্জেন্সি একটা চেক আপের জন্য আমরা কলকাতায় যেখানে দেখাই, যে দিদির কাছে দেখাই, যে দিদির নার্সিংহোম, সেই দিদির কাছেই এখন যাচ্ছে। ও একটু পরেই বেরোবে। যাই হোক, আর বেশি দেরি করবো না। এদিকে রোদও উঠে যাচ্ছে প্রচণ্ড। আজকের ওয়েদারটা গরম আছে, রোদও আছে। যাই হোক, ছাদের কাজটা সেরে আসি। বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশে বেশ ভালোই রোদ আছে, তার মধ্যে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। রুটি আর ডিমের পোচ খাবো এখন, খেয়ে বেরোবো আমি। গাড়ি আসবে 10টায় বলেছে গাড়ি, দেখি কখন আসে। ওই জন্য একটু কিছু খেয়ে যাই। দুপুরবেলা হয়তো ভাত খাওয়া হবে না ওখানে, কাছাকাছি ভালো হোটেলও নেই। এখন ঘড়িতে 10:30 বাজে। আমি যাচ্ছি কলকাতায় ইকবালপুর নার্সিংহোম, যেখানে শ্রিয়াংশ হয়েছিল। ডক্টর সুরপা দাশগুপ্ত, ওনাকে দেখাই, মাঝে মাঝে দেখাই। তো এমার্জেন্সি শরীর খারাপ হওয়ার কারণে বুবাই কালকে আমার ওই অবস্থা দেখেও তাড়াতাড়ি করে ডিসিশন নিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে যে আজকে অন্তত ওখানে দেখিয়ে আসো, তারপর কি বলে দেখা যাক। যা রিপোর্ট ওখানকার সব ভেলোর রিপোর্ট নিয়ে যাচ্ছে, এখন অন্তত দেখিয়ে আসি, চেক আপ কি বলে দেখি। আর ম্যাডামের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করা হয়েছিল, যাতে আমি দেখাই। উনি ছুটিতে আছে দিদি, এবার যার কারণে ওনার সাথে যোগাযোগ করতে পারিনি। যার কারণে এমার্জেন্সি মানে ডিসিশন নিতে হলো যে অন্তত কলকাতায় যাই, দেখিয়ে আসি কী হয়েছে। বুঝতে পারছি, মাথা তুলতে পারছি। যাই হোক, এখন যাচ্ছি। হ্যালো, দেখছি ভাই, বলতে পারবো না। ডাব কেটে দিয়েছে, ডাবের জল নিয়েছে, আর ব্যাগে সমস্ত প্রেসক্রিপশন তো নেই, ওখানকার মেডিকেল রিপোর্ট আর আমার যা ডিসচার্জ সামারি যা আছে সব নিয়ে নিয়েছি। যাও, সাবধানে যাও, ফোনে যোগাযোগ রাখবে, গাড়ি একদম আস্তে চালাতে বলবে। হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ, চুমকি বেরোলো। আমাদের
সঙ্গে আমাদের কাজের ছেলেটা যাচ্ছে, আমি তো যেতে পারবো না। শ্রিয়াংশকে ঘরে নিয়ে থাকতে হবে, নাহলে শ্রিয়াংশ ওখানে কোঅপারেট করবে না নার্সিংহোমের মধ্যে। যাও সাবধানে যাও। কোথায় যাবো? ইকবালপুর নার্সিংহোম। এই যে তাপস, গুগলে ম্যাপ আছে তো? ইকবালপুরে ওখানে কি নার্সিং? ইকবাল, ওইটা নার্সিংহোমটার নামই হচ্ছে ইকবালপুর নার্সিংহোম, ঠিক আছে? ওই ইকবালপুর থানা, একদম ইকবালপুর থানার পাশেই। কোটারি হসপিটাল? হ্যাঁ ওই তো কোটারি হসপিটালটা রাস্তাটা টপকে ওপারেই। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ইকবালপুর থানা আর ইকবালপুর নার্সিংহোম একই জায়গায়। তাপস সাবধানে যাস, ফোন করবি আমাকে। একটু আস্তে চালিয়ে যাবে একদম। চুমকি বেরিয়ে গেল, চুমকি বেরিয়ে গেল। শ্রিয়াংশ আর আমি ঘরে থাকছি, কারণ শ্রিয়াংশকে নিয়ে ওখানে কোঅপারেট করবে না, যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। সে কারণে শ্রিয়াংশকে রেখেই যেতে হলো। মানে শ্রিয়াংশকে রেখে ওকে তো আর একা রেখে যাওয়া যাবে না, আমাকেও থাকতে হলো। যাই হোক, ওরা বেরোলো, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যেন ঠিক মতন যেতে পারে, সমস্ত কাজ যেন ঠিক মতন মিটিয়ে ফিরতে পারে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এখন 12:30 বাজে। চুমকি তো বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর ছাদের কাজগুলো শেষ করলাম। ছাদের কাজ শেষ করে এসে শ্রিয়াংশকে টিফিন করালাম। আজকে শ্রিয়াংশ টিফিন করেছে ওটস আর কলা আর দুধ, আর সেম টিফিন আমিও করছি আজকে, ওটস কলা দুধ। আর হঠাৎ করে আবার ফের আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে আসলো, একটু হাওয়াও উঠেছে। জামা কাপড়গুলো তো মেলে দিয়ে আসলাম, দেখি এখন কি হয়। যাই হোক, টিফিনটা করে নিই। টিফিনটা করে নিয়ে দোকানের কিছু কাজ আছে সারবো, আর তার মধ্যে লাঞ্চের প্রিপারেশনটাও করতে হবে। দেখি আজকে লাঞ্চে কি করা যায়। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। 3:30 বাজতে যায়। চুমকি তো আজকে নেই, কালকে রান্না করে দিয়ে গেছিলো ওই যে পায়রাতলি মাছ, সেটাকেই জাস্ট আমি গরম করে নিলাম আর ভাতটা করেছি। এই যে শ্রিয়াংশ খেতে বসে গেছে, শ্রিয়াংশকে খাইয়ে দিয়ে আগে তারপর আমি খেতে বসবো। হ্যাঁ কি হয়েছে? আছে? আর দরকার নেই, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুচরো টাকা রেখে দেবো, ফোনপে মারলেও চলতে এমনি। চলে ঠিক আছে দাদা, আসি তাহলে। হ্যাঁ, ফোনটা নিয়েছেন বৌদি? সব নিয়েছে তো বুঝছি, ফোন, জলের বোতল, ফোন থাকলেও অসুবিধা নেই। ঠিক আছে। তাপস তুই বাড়ি যাবি তাহলে? আচ্ছা, চুমকি ফিরল। চুমকি ডাক্তার দেখিয়ে চুমকি ফিরেছে একটু আগেই।
ফিরে ফ্রেশ হয়েছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। আমার স্নান হয়ে গেছে, তা বুবাই একটু মুড়ি মাখলো, আমি আজ ভাত খাওয়ার সময় পাইনি। আর যা বৃষ্টি আজকে কলকাতায়, খুব বৃষ্টি। এমনিতে বাইরে কম টম খায়। আমি বাইরে হোটেলে ভাত টাত খাই না কোনো সময়, বিস্কুট আর জল খেয়েছিলাম, আর বাড়ি থেকে তো রুটি খেয়ে গেছিলাম। আর এই মুড়ি মেখেছে, পেঁয়াজ, চানাচুর আর একটু মুড়ি খাবো এখন। তারপর ও তো মুড়ি খাবে না, ওই চানাচুরটা খুঁটে খুঁটে খাবে, মুড়ি তো খাবে না। খাবি মুড়ি খাবি? আজ আর বাইরে যাস না, মুড়ি খা। ভাবছিলাম ক্যানিং থেকে রোল আনবো, বাসন্তী রোল ক্যানিং থেকে নিয়ে আসতাম। ক্যানিং থেকে নিয়ে আসলেও ও আবার সেই ছুটে কিনতেই যাবে। শ্রিয়াংশকে নিয়ে বেরোলাম, কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কি হবে জানি না। শ্রিয়াংশকে নিয়ে একটু বাজারে বেরোলাম, ঝট করে বাজার থেকে ঘুরে চলে আসতে হবে, বৃষ্টি এসে যেতে পারে। বৃষ্টি এসছে বলে আর তাড়াতাড়ি করে শ্রিয়াংশকে নিয়ে দোকানে বসিয়ে রেখেছি, আর তাপস গেছে রোল কিনে আনতে। রোল আনলে খেয়ে তারপরে যাবে, চলে এসছে। বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখ। আমি দোকানে দাঁড়িয়ে আছি, যেতে পারছি না বৃষ্টিতে। बृष्टि होती है। बहुत फर्क पड़ा है जब से ये फॉर्म में आए आरसीबी के। সন্ধ্যা থেকে আজ ভালোই বৃষ্টি হলো, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, কারেন্টও ছিল না, একটু আগে কারেন্ট দিয়েছে। আর যাই হোক, আর চুমকি তো আজকে গেছিল ডাক্তার দেখাতে, হঠাৎ এমার্জেন্সি, শরীরটা খারাপ হয়ে গেছে, দুদিন ধরে খুব বাড়াবাড়ি। তা তারপর আজকেও গেছিল, কিন্তু আমি তো যেতে পারিনি। চুমকিকে গাড়ি ঠিক করে দিয়েছিলাম, আর কাজের একটা ছেলে গেছিল। তার কারণ আমাকে তো শ্রিয়াংশকে নিয়ে থাকতে হয়, আমাদের এই একটা হচ্ছে সমস্যা। খুব এমার্জেন্সি না হলে আমরা, আর শ্রিয়াংশকে যে নিয়ে যাব হসপিটালে, নিয়ে গিয়েও তো বুঝবে না, ও সেখানে না দেবে দাঁড়াতে, না দেবে কিছু, ওর ঘুরবে, এদিক ওদিক যাবে, আর এক জায়গায় তো বসে না। এই হচ্ছে সমস্যা। এখন সেই সমস্যার জন্য মানে আমাদের নিরুপায় হয়ে কিছুটা মানে টেনশন, সারাদিন ঘরে টেনশন নিয়ে থাকতে হচ্ছে। চুমকি একা একা গেছে রাস্তায়, তারপরে ও অসুস্থ, আবার সেখানে ডাক্তার কি বলবে, কি হবে না হবে, সেটা একটা ব্যাপার থাকে। তা সত্ত্বেও কিছু করার নেই। আমি শ্রিয়াংশকে নিয়ে ঘরে ছিলাম, চুমকি গিয়ে ডাক্তার দেখিয়ে এসছে। ডাক্তার দেখানোর পর এসে ও একটু ফ্রেশ হলো, আমি শ্রিয়াংশকে নিয়ে বাজারে গেলাম। তারপরে তো বৃষ্টি এসে গেল, তারপরে ঘরের কাজকর্ম করছিলাম। এখন একটু চুমকি বসেছে, এবার চুমকি বলবে কি হয়েছে না হয়েছে, ওর মুখেই শুনুন। বলো ডাক্তার কি বললো, ঘুরে তো আসলে সবাইকে বলো। আমি তো শুনেছি। আপনারা দেখলেন আমি সকালবেলা গেছিলাম ইকবালপুর নার্সিংহোমে। তো ইকবালপুর নার্সিংহোমে কিছু হলে আমরা ওখানে যাই কেন, শ্রিয়াংশ ওখানে হয়েছিল, আর দিদির হাতেই ডেলিভারি। তো ডক্টর সুরূপা দাশগুপ্ত, এমনিতে উনি আমাকে খুব ভালোবাসেন আর কি, আর একটা ভালো সম্পর্ক। তাই কিছু মানে এমার্জেন্সি কোনো অসুবিধা হলে ওনার কাছেই আগে যাই ছুটে। যাই হোক, কালকে যখন খুব শরীর খারাপ হলো, মানে এতটাই শরীর খারাপ যে আমার গা হাত পা কাঁপছে, আর আমি দাঁড়াতে পারছি না। এবার যার জন্য বুবাই তখন কি করলো, তাড়াতাড়ি করে ম্যাডামের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিল। আর তার আগে অবশ্য ভেলোরে চেষ্টা করেছিল অনেকবার বিনাকের সাথে কথা বলার জন্য, যেহেতু কালকে ম্যাডামের ওপিডি ছিল, কালার আজ, কিন্তু মানে এটা দুর্ভাগ্য যে ম্যাডাম ছুটিতে ছিলেন আর কি, তো কথা বলা সম্ভব হয়নি। তখন বুবাই আর দেরি করলো না, বললো যে না, একবার অন্তত দিদিকে দেখিয়ে এসো, কেন এরকম হচ্ছে, যেখানে আমি সুস্থ হয়ে গেছি। এবং আপনারা দেখেছেন আমি স্কুলে গেছি, অনেকটাই সুস্থ, মানে আমার তখন অতটা যন্ত্রণা নেই। মানে পেন যেটা হচ্ছে সেটা ব্যথা একটা থাকবে, সেটা সার্জারি হয়েছে, সেলাইয়ের ব্যথা একটা থাকবে, কিন্তু অসহ্য যন্ত্রণা তো নেই।
এবার সেটা হঠাৎ করে কেন এই যন্ত্রণাটা এতদিন পর মানে ফিরে আসলো, এটা একটা মানে খুব টেনশনে কালকে, এবং আমি দাঁড়াতে পারছি না, আমি শুতেও পারছি না, আমার মানে হাত পা কাঁপছে, শরীর খুব খারাপ ছিল কালকে। যাই হোক দিদিকে দেখালাম। এবার দিদি যেটা মানে উনি সমস্ত চেক করলেন, বললেন না সেলাইয়ের কোনো ব্যথা এতদিন পর হওয়ার কথা নয়, এবং উনি চেক করার পর উনি বললেন না সেলাইয়ের কোনো অসুবিধে নেই বা অপারেশনের কোনো ব্যাপার নয়। যেটা উনি গেস করছেন সেটা হচ্ছে ইউরিনে ইনফেকশন আর কি। এবার ইউরিনটা টেস্ট করতে দেওয়া হয়েছে, রিপোর্ট আসবে 3 দিন পর। যাই হোক দিদি যেটা গেস করছে যে ইউরিনে একটা ইনফেকশন হওয়ার চান্স আছে, কারণ যে তলপেটে প্রচণ্ড ব্যথা, এটা একমাত্র ওটার কারণেই হতে পারে। এখন টেস্টটা রিপোর্টটা না আসা পর্যন্ত মানে ফাইনালি জানতে পারছি না যে কি কারণে, তবে গেস করছে যে ওটাই মানে হতে পারে। এবার ওটা 3 দিন পর রিপোর্টটা দেবে আমাকে, যদিও বলেছে যে তোমাকে এত দূরে কষ্ট করে আসতে হবে না, তুমি ফোন করবে, 3 দিন পরে আমাকে ফোন করলে আমি রিপোর্টটা তোমাকে বলবো, তো তারপরেই জানতে পারবো। এবং বারবার উনি জিজ্ঞেস করলেন যে পাবলিক টয়লেট আমি ইউজ করেছি কিনা, কিন্তু আমি তো বাইরেই বেরোইনি, পাবলিক টয়লেট কি করে আমি ইউজ করবো। যাই হোক এখন যাওয়ার হয়ে গেছে, জানি না কিভাবে হয়েছে। দিদি কিছু মেডিসিন দিয়েছে, সেটা কন্টিনিউ করতে বললো, 6 দিন খাওয়ার পর আমাকে জানাতে হবে যে কীরকম আছি। আর এবার ভেলোরে তো যাবই, সেটারও একটা প্রস্তুতি নিতে হবে। এবার দেখা যাক, এবার এখানে যা দিয়েছে ওষুধটা খাই, খাওয়ার পর ওদিকে টিকিটও দেখবো ভেলোরে যাওয়ার একটা। আর যদিও স্কুল খোলার পর, সেটা স্কুলে জয়েনিং আছে, ক্লাস আছে, বাচ্চাদের পরীক্ষা আছে, তারপরে ততদিন মানে আমি চাইছি যেন আমি সুস্থ থাকি আর কি, আর যেন আমাকে না ছুটে যেতে হয় আর কি। এটা আর এখান থেকে বাসন্তী থেকে ছুটে যাওয়াটা খুব কষ্ট। আজকে রাত্রেবেলায় আমাদের সবাই রান্নি, আমি মাছ ভাজছি, চুমকি ডাল সিদ্ধ করছে, আর শ্রিয়াংশ অনেক বছর পর বুবাই আর শ্রিয়াংশ খেতে বসেছে, অনেক বছর পর। কি অনেক বছর পর রাত্রে ভাত, না আজকে তো নিজেরই মনে নেই আমি কতদিন পর রাত্রে ভাত খাচ্ছি। সে তো সুগারের জন্য খায় না, সুগারের জন্য তুমি ভাত খাও না আর কি। শ্রিয়াংশ কি করে দেখা যাক, ভাত খায় কিনা, কারণ ও শ্রিয়াংশ পছন্দ করে না সেদ্ধ ভাত। কিন্তু শ্রিয়াংশেরও সেদ্ধ ভাত থেকে বড় কথা কি, ও অনেক বছর রাত্রে ভাত খায়নি, কারণ আমাদের খাওয়া কিন্তু বুবাই আর ও ভালোবাসে না। আমার খুব প্রিয় মুসুরির ডাল, এই যে সেদ্ধ, আলু সেদ্ধ, মাছ ভাজা, ডিমের পোচ আছে, শ্রিয়াংশ কি দিয়ে খায়। আর এই যে ভেলোরের সাদা ঘি আছে, ঘিটা নিয়ে নাও, যা খাবে। গরম ভাতে বর্ষার মধ্যে এটাই ভালো। এটা না আজকে তো ভাত খাইনি বলে ওই জন্য বললাম। খাওনি আর আমরা খেয়েছি, বুবাই বেশি খাইনি, অল্প খেয়েছে। আমার রুটি খেতে ইচ্ছা করছিল না, আমার মনে হচ্ছিল একটু গরম ভাত খাই, খেয়ে আর ওষুধ আছে অনেক, আর ডাক্তার বলেছে একটু খেতে ভালো করে, ঠিক মতো কদিন খেতে পাচ্ছি না, একদম খাওয়াই রুচি নেই। ঘিটা নিয়ে নাও, ও মাছ ভাজা দিয়ে খাবে, একটু ঘি নিয়ে নাও, যা খায়। ঘড়িতে এখন 12টা 21 বাজে। সারাটা দিন আজকে খুব টেনশনে কেটেছে। চুমকি তো একা গেছিল ডাক্তার দেখাতে, আমি শ্রিয়াংশকে নিয়ে ঘরে ছিলাম, আপনাদেরকে বলেছি কেন ছিলাম, কি ব্যাপার। শ্রিয়াংশকে নিয়ে সব জায়গায় আমরা যেতে পারি না, এটা একটা বড় সমস্যা আমাদের। তো যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে চুমকি নিরাপদে গেছে, ডাক্তার দেখিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরে এসছে। ও খুব ক্লান্ত আর এমনি অসুস্থ, যার জন্য ফিরে আসার পর একটু কথাবার্তা বলে তাড়াতাড়ি ডিনারটা সেরে নিয়ে ও শুয়ে পড়েছে, শ্রিয়াংশ শুয়ে পড়েছে, আর আমি শুতে যাব। কিন্তু তার আগে ব্লগটাকে এন্ড করতে হবে এবং এডিটিংটাকে কমপ্লিট করতে হবে। তা ওই জন্য ব্লগটাকে এন্ড করার জন্য আবার আসলাম। আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।